সংস্কৃতি ও সমাজ কল্যাণ পোস্টটা নিয়ে শুধু আমি ওইটাই করব তা না। আমাদের ছোট বড় যারা ভাইরা আছেন এবং ছোট ছোট ব্যবসায়ী বিশেষ করে তারা অনেক ধরনের প্রবলেমে পড়ে। অনেককে দেখা যাচ্ছে যে দোকান ছেড়ে চলে যাচ্ছে বা বিভিন্ন সমস্যায় পড়তেছে। আমি আশা করছি তাদের সাথে আমি থাকব এবং নির্বাচিত হলে ইসির সবাইকে নিয়ে তার সমস্যা মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ ফিরোজ খান, স্বত্বাধিকার সেফ কম্পিউটার্স। আমার অফিস হচ্ছে শেলট্যাক শেয়ারার দ্বিতীয় তলাতে। আমি এবার ইসিএস কার্যনির্বাহী পরিষদ 2025-2026-এ সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি সবার কাছে রিকোয়েস্ট করছি আপনার এই ভাইকে জয়যুক্ত করবেন, ভোট দিয়ে ভালোবাসায় রাখবেন। আমার MID 338 এবং আমার ব্যালট নম্বর 696। এখানে সবাই ব্যবসায়ী, ছোট বড় অনেক ব্যবসায়ী ভাই আছে, বিভিন্ন ধরনের প্রবলেম থাকে তাদের। এই জায়গাতে শুধু যে সংস্কৃতি ও সমাজ কল্যাণ পোস্টটা নিয়ে শুধু আমি ওইটাই করব তা না। আমাদের ছোট বড় যারা ভাইরা আছেন এবং ছোট ছোট ব্যবসায়ী বিশেষ করে তারা অনেক ধরনের প্রবলেমে পড়ে। অনেককে দেখা যাচ্ছে যে দোকান ছেড়ে চলে যাচ্ছে বা বিভিন্ন সমস্যায় পড়তেছে। আমি আশা করছি তাদের সাথে আমি থাকব এবং নির্বাচিত হলে ইসির সবাইকে নিয়ে তার সমস্যা মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমি আসলে প্রথম থেকে একটু সংস্কৃতি মোনা, আর আমি অনেকগুলা অর্গানাইজেশনের সাথে জড়িত। আমাদের নর্থ বেঙ্গল ICT অ্যাসোসিয়েশন আছে, সেইটাতে ইসি মেম্বার হিসাবে আছি। বাংলাদেশ কম্পিউটার সমিতি BCS এর আমি একজন গর্বিত সদস্য। আমার পোস্টটা হচ্ছে সংস্কৃতি ও সমাজ কল্যাণ। সংস্কৃতি যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমি সুন্দরভাবে পালন করব। সেটা হচ্ছে ইসিএস ক্রিকেট টুর্নামেন্ট, ইসিএস ফুটবল টুর্নামেন্ট, ইসিএস ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এছাড়া আমরা ইনডোর গেমের কিছু ক্যারাম, টেবিল টেনিস, এটার সাথে সাথে আমরা চাচ্ছি যে একটা জিমনেশিয়াম যদি করা যায়। ধর্মীয় যে প্রোগ্রামগুলো আছে, আমাদের সম্মানিত হাজিগণ এছাড়া যারা উমরায় যায় তাদের জন্য আমার পরিকল্পনা আছে যে আলহামদুলিল্লাহ তাদের জন্য একটা সম্মাননা। এছাড়াও তাদের যদি ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা করা যায় তাহলে আরেকটু ভালো হয়। এছাড়া আরো যেটা আছে যে আমাদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে শবে বরাত, শবে মেরাজ, যেটা আমরা প্রত্যেক বছরই করে আসছি ইসিএস এর উদ্যোগে, আমরা সেটার সাথে সমন্বয় করে আরেকটু ভালোভাবে ইফতারটা আমরা যাতে একসাথে করতে পারি আরো ভালোভাবে ইনশাআল্লাহ সেদিকে দেখব। শুধুমাত্র আমাদের মুসলিম ভাইদের জন্যই নয়, এছাড়া আমাদের সাথে যে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের নিয়েও আমরা বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। নির্বাচন ইস্তেহারে আমি বলেছিলাম যে পরিবেশ সুরক্ষার জন্য আমরা হচ্ছে গাছ লাগাতে পারি, সবুজায়ন করতে পারি। এটা একটা ভালো দিক আমার মনে হয়েছে যে এইটা এখন দরকার। আমরা এখন জেনজিতে আছি, আমরা সবাই ইয়াং, আমরা আরো সুন্দরভাবে চলতে চাই, সুন্দর পরিবেশ নিয়ে বাঁচতে চাই নতুন স্বাধীনতা 2.0-তে।